মানে শিষ্ট এটা চাঁদাবাজির মার্কা, সন্ত্রাসী মার্কা। এটা কিভাবে থাকবে কোনো চাঁদাবাজি মার্কা বাংলাদেশে? যেদিন দানের শীষ চাঁদাবাজি বাদ দিয়ে, সন্ত্রাসী কার্যক্রম বাদ দিয়ে, দখলদারিত্ব বাদ দিয়ে আসবে, সেদিন বাংলাদেশের মানুষ ভেবে দেখবে, তারপরে দেখা যাবে। আর এটা আমি আজকে বলেছিলাম, বুঝছো, সর্বমিত চাকরি এদিকে আসো, তোমার একটু কট খাওয়াই দিই। এটা হলো তারেক রহমান আজকে একটা কথা বলছে, বুঝছো, সেটা হলো ডক্টর ইউনূস মানে তারেক রহমানের ভয় পায়। আমি বলছি সে একটা বেলুন, বুঝছো, এটা কোনো পারমাণবিক বোম না। তারেক যদি ইউনূস হলে একটা সুই নিয়ে যায়, এটাতে একটু খোঁচা দেয়, এটা ফুইটা যাবে। কিন্তু তুমি কি মনে করো? আমার আমার মনে করে না করে কিছু তারেক যায় আসে না, রহমানের ভয় বুঝছেন? পাও? হ্যাঁ, আমি সবাইরে ভয় পাই, আমি আপনারে ভয় পাই। কেন ভয় পায় বলো? বুঝছেন, আমি তো ঢাকার ভোটার না, বুঝছেন, আমি আছি এখানে। কোথায় ভোটার? আমি রাঙামাটির। এখন এখানে আমি ওইখানে কাকে ভোট দিবা তুমি? দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ? না, বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমার এই, এদিকে আসো আজকে। তুমি কি ওইখানে দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ? ওখানে দাড়িপাল্লার ইয়ে নাই, প্রার্থী নাই। কি আছে? ওখানে জোটের আছে, জোটের কে আছে? এখন বেসিক্যালি বিষয়টা হচ্ছে রাঙ্গামাটি কি শাপলাকলি আছে নাকি? না না, রিকশা? দাড়িপাল্লা হচ্ছে আপনার হ্যাঁ, রিক্সা আছে আপনার। তুমি কি 11 দলীয় জোটকে ভোট দিবা নাকি চান্দাবাজদের জোটকে না, ভোট বেসিক্যালি দিবা? বিষয়টা হচ্ছে আমি একজন ভোটার হিসেবে যদি বলি, কেউ আমাকে সেরকম ভাবে আপনার করতে পারে নাই, কনভিন্স করতে পারে নাই। আমার পাহাড় নিয়ে যে ভাবনা, আমার সবকিছু নিয়ে ভাবনা, আমার দেশ নিয়ে ভাবনা।